উনি এফডিআর এর কথা বলছিলেন, ওই যে লাভ ইসলাম ব্যাংকে দেয় অন্যরা দেয়, তো ইসলাম ব্যাংক আর অন্য ব্যাংকের মধ্যে পার্থক্য কি? ইসলামী ব্যাংক আর অন্যান্য ব্যাংকের মধ্যে আমাদের পার্থক্যটা জানতে হবে যে ইসলামী ব্যাংক মূলত হয়েছে লাভ লসের ভিত্তিতে তৈরি, আর ওটা তো হচ্ছে সরাসরি সুদের। তা আপনাকে অবশ্যই সুদ থেকে বেঁচে ফিরে আসতে হবে। যদি আপনার সুযোগ থাকে ইসলামী ব্যাংকিং, তাহলে আপনি কেন সুদের দিকে যাবেন? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইসলামী ব্যাংক যে আপনাকে রেট দেয়, এটাকে বলা হয় সম্ভাব্য প্রফিট। ইসলামী ব্যাংকে বিশেষ করে আইবিবিএল, যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এরা কিন্তু আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে, আপনি দেখবেন বছরের শেষে গিয়ে আপনাকে যে লভ্যাংশ দিয়েছিল তার চেয়ে লাভ হলে তারা একটু বেশি দেয়। আচ্ছা, এই জন্য ধরেন আপনাকে হয়তো বলেছিল যে আপনাকে 6%, মানে 1 লাখ টাকাতে 6 লাখ টাকা, 6,000 টাকা দিবে বছরের শেষে, দেখা যায় যে 6,500 হতে পারে, 7,000 হতে পারে, 8,000 হতে পারে, এইভাবে হয়। তবে 6-এর কম দেয় না, এটার পিছনে কিন্তু কারণ আছে। এক বছরে 1 লাখ টাকা 6,000 টাকা, 6,000 টাকা। তাহলে আপনাকে 6-এর নিচে হয়তো দিবে না, এই কারণেই, কারণ মানুষ বলবে কি, আর ইসলামী ব্যাংকে দিয়েছিল, এরা আমার টাকা মেরে খেয়েছে, 6,000 টাকা দিতে চেয়েছিল সেটা দেয় নাই। এই জন্য ইসলামী ব্যাংক তখন এখানে ইহসান করে যে যাক, আমরা আমাদের কর্মচারীদেরকে ধরেন হয়তো বছরে 2টা বা 3টা ইনসেন্টিভ বোনাস দিতাম, উৎসাহ বোনাস, সেখানে একটু কমাইয়ে দিলাম, একটা দিলাম, কিন্তু গ্রাহকের আস্থা নষ্ট করা যাবে না। এই জন্য এটাকে ইহসান বলা হয়। আমাদের শরিয়া বোর্ডগুলোতে এটি নিয়ে আলোচনা হয় এবং শরিয়াতে এটা জায়েজ আছে যে এটা এইভাবে করা যায়। এই জন্য আপনার সুযোগ থাকলে, আমার সুযোগ থাকলে অবশ্যই ইসলামী ব্যাংকে এফডিআর করবেন বা এখানে জমা রাখবেন। জেনে শুনে কেন আমরা সুদের দিকে যাব?